আমার অফিস থেকে আমি লাঞ্চ করতে গেছিলাম। লাঞ্চ করার পরে মানে আমি লাঞ্চ করতেও পারি নাই, মাত্র হাত ধুইছি আমার সহপাঠীদের সাথে থানার পিছনে। তো তখন একজন আমাকে ফোন দিয়ে বললো, ভাই আপনার অফিসে আগুন লাগছে। আমি বুঝতে পারি নাই, পরে ফোন কেটে গেল। পরে কিছুক্ষণ পরে আবার আমি ফোন ব্যাক করি যে ভাই কী হয়েছে, সমস্যাটা বুঝি তো। পরে বললো যে ভাই আপনার অফিসে আগুন লাগছে। আমার অফিসে আগুন লাগছে মানে আমি ওইখান থেকে আর মানে হাত ধোয়ার পরে আমি দৌড় শুরু করছি। আমি আর খেতে পারি না। আইসা দেখি যে আমার এই ক্লাবে আগুন, প্রচণ্ড ভয়াবহ আগুন। এরপরে আর তা আগুনই দেখতেছি এবং সমস্ত জিনিসপত্র পুরো ছাই হয়ে গেছে। কারণ এখানে সব আমার অনেক দামি দামি জিনিসপত্র ছিল, কম্পিউটার, ক্যামেরা, ল্যাপটপ, আরও অনেক কিছুই ছিল, সাউন্ড স্টুডিও, একটা টেলিভিশন সেন্টারে যা থাকে আর কি। আমরা 2:46 সময় সংবাদ পেয়েছি টঙ্গী পূর্ব থানার পিছনে সাংবাদিক ক্লাবে আগুন। সঙ্গে সঙ্গে আমরা 3টি গাড়ি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। মাত্র 3 মিনিটের মধ্যে উপস্থিত হই। এসে দেখি ভিতরে ধোঁয়ার কুণ্ডল এবং আগুন জ্বলছে, অনেক উপরে উঠে গেছে। আমরা 10 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম। এবং ভিতরে ফার্নিচার ছিল, একটা স্টুডিওর মতো ছিল, অনেক ইলেকট্রনিক্স জিনিস ছিল, এগুলি পুড়ে গেছে। আমরা আমাদের সর্বোচ্চ রাত দিয়ে দ্রুত গতিতে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং আশেপাশে যারা আরও স্থাপন আছে সবগুলি রক্ষা করতে সক্ষম হই। অগ্নিকাণ্ডের ঘটনা কী কারণ হতে পারে? আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা এই মুহূর্তে যেহেতু কেউই ছিল না, সম্ভাব্য ধারণা আমার বিদ্যুতের কোনো শর্ট সার্কিট থেকে ভিতরে আগুনটা লেগে থাকতে পারে। শুধু ক্লাবের ভিতরেই এবং আগুনের লেলিহান শিখা বাইরের দিকে কেবল জিপ ব্যাট দিছিল, আমরা তার আগে এটাকে কাট আপ করতে সক্ষম হয়েছি।